সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর ঠান্ডা সময়ের নামাজ দুইটা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধু ফরজ পড়ে মোনাজাত করে না, মোনাজাত করলেও সুন্নত নফল পড়ে না, ঠিক না ঠিক? কারণ তারা বন্ধু কাঠ মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা বললে আমি ডরাই, বুঝছেন নি চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই, চলে গেলে কইয়েন ব্যাকে মিলে। ওয়াজটা কি খারাপ লাগে না মজা লাগে? মজা লাগে, মজা লাগে। হ্যাঁ, তাইলে একটা গজল গাই, নাইলে তো হক আদায় হইতো না। নবীর প্রেমটা আরেকটু ছোট্ট করে, ছোট্ট করে, একবারে ছোট্ট করে। পাইলে আমার সাথে পারলে সুর দিবেন, একটু পরে আবার আলোচনাটা করবো। আমি দৌড়াইতেছি দ্রুত গতিতে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম তো তুমি নবী, লাখো সবাই নবী, লাখো সবাই। মজা হয় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ঘুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য কোনো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। এই নবী এত মজার খবরটি দিয়ে গেল, নবীর কদমে সালাম দাও লাগে না? এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম। আমি কিন্তু একজন রাইটার, আমার এই কুল জবরা গজল অভাব নাই ভিতরে, কিন্তু আজকে গাইতে পারবো না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। শীতের দিনের পাতার মতো যদি গুনাহ ঝরে যায়, তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার? আর ধরে বলেন, এটা এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? তবে আমার নবী বলেছেন, শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ ছেড়ো না, কারণ এই দুই ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত। মজার একটা খবর হলো বন্ধু, আপনার আমার জন্য মজার একটা খবর। আমার নবী বলেছেন, এদিক তাকান, ফরজ না সুন্নত নামাজ কি নামাজ? এখন কিন্তু আমার নবীকে অনেকে ছোট করে খাটো করে বন্ধু কথা বলে। নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে। এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। বলে হুজুর, এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা? এদিক তাকান। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত, জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, হয়ে গেল কত রাকাত? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার? আর জোরে বলেন, বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান। মূসা নবীর জীবনী, মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মূসা নবীজির জামানায়, এদিক তাকান, মূসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ পুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে
পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যেই মা জন্ম দিয়েছে ওই বেবিচারী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু মূসা কালিমুল্লাহ বলল, যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মূসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার কাপড় সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মূসা, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বেবিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দে, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকির ছেড়ে দে। ওই বেবিচারিণী নারীর চাইতেও এই নামাজ নিকৃষ্ট। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু বাঙ্গিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়। কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে, রাতের ডিনার। এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে ময়লা করছে। এইভাবে করে করে 5 বার বন্ধ করলো পাখিটা। তখন ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে কি আশ্চর্য ধরনের ব্যাপার, কি অদ্ভুত আচরণ। এবার তিনি চিন্তা করতেছে এটা কি। এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, ওগো নবী, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন আমাকে জানাও। ওই নিদর্শন হলো এই যে এই পাখিটা ধুলোবালি লাগাচ্ছে তার শরীরে, এটা হলো তার ময়লা। গোসল করার পরে পরিষ্কার হয়ে একবারে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। বডিটা অত্যন্ত গ্লেজি হয়ে যায়। কথা বলেন না কেন? অত্যন্ত সিল্ক হয়ে যায়। এবার ঈসা নবীকে দেখে বলে, ওগো নবী, আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমলনামাটা ময়লা হয়ে যাবে। যখন তিনি নামাজে দাঁড়াবে, ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লাগুলো, গুনাহ নামক ময়লাগুলো আমলনামা থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। গুনাহ করবে এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আপনার আমার সঙ্গী। ইমানকে পরীক্ষার জন্য, আল্লাহ আমলকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল বন্ধু। এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। এক্সাম্পল দিয়েছি, এবার আপনারা আমার দিকে তাকান। আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে, কি প্যান্ট পরে নামাজে যায়? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টটাকে হারাম না হালাল একবার খবর নিছিননি? মুখস্থ বললেন না, খবর নিছিননি?
এদিকে তাকান, আমি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নারীর যেমন পর্দা ফরজ পুরুষেরও তেমন পর্দা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা আপনার আমার জন্য ইমানদারের জন্য বন্ধু ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরে একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক বন্ধু। অনেক মুরব্বীরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা আজকে শুনে রাখেন, আমার নবী এদিক তাকান, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। নবীজি দেখলেন, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার। একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আমার নবীজি বললেন তার বডির দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা বডি নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। সেই পোশাকটা টাকনুর নিচে পড়েছে, এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির টাকনু ইমানদারের পোশাকটা টাকনুর নিচে চলে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিক যা তাদের গবেষণায় উঠে এসেছে, ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনুর উপরে। যেই পুরুষের পোশাক টাকনুর নিচে চলে যাবে তার যৌবন দিন দিন শুকাতে থাকবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো। কি বল কইছি? আমি তো ময়লা স্তূপগুলো দেখি বোতলগুলোর মতো। তাদের চেহারা দেখলে বন্ধু ইয়াং যে 15-20 বছর 25 বছরের তাগড়া জোয়ান কেউ বলবে না, কারণ তাদের ইসলামের কোনো রং নেই। মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক কি না বলো? এবার আসেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। ও বন্ধু, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে, ওরা হলো দুনিয়ায় অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আমি বললে অনেকে হাসবে, কারণ হুজুরদের কথা মজা লাগে না। নবীজি এই জন্য বলেছে আল্লাহ কুমুরন হক কথা তিতা। আর আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয়, তুমি সত্যটাই তুলে ধরো। আমি আজকে বলে গেলাম এই মাহফিলকে সাক্ষী রাখে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আপনি যদি আজকের পর থেকেও যদি এই জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। তার কারণ হলো আমি নিজের চোখে দেখেছি, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে, পিছনের কাতার থেকে 100% আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পাবে। কথা বলেন না কেন? ঠিক না বলে? এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো। আরেকটা হলো বন্ধু, জুম্মার দিনে অনেকে দেখি টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, শার্ট পরে যায়। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইটা সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয়নি। কেন নবীজি তার সালামের জবাব দিলেন না? কারণ তার পরনে ছিল লাল টকটকে লাল রঙের 2টা জামা। আমার নবীজি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুরে জুরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এবার আপনারা মনে মনে বলবেন হুজুর আপনি ওয়াজ করে যান, আমরা জিন্স প্যান্ট পরা ছাড়বো না, নিচের দিক দিয়ে টাকনুর উপরে বটে তুলে ফেলবো, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে 2টা। কয়টা? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। আপনি হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাভি বরাবর তোলা সম্ভব নয়, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। প্যান্ট পরার অভ্যাস, অফিসিয়াল জব করেন, আপনি বানায়া প্যান্ট পরবেন। বন্ধু আমি আপনাদেরকে মনে করাই দিই, মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসওয়াক।
বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। মুসলমানের আনাচে কানাচে বাড়ি করেছিল ফুরকানিয়া মাদ্রাসা, বাচ্চারা মক্তবে যেত। বেঈমানেরা কৌশল করে কিন্ডারগার্টেন আপনার বাড়ির আঙিনায় ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে। কথা কন না কেন? আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার। এই জিন্স প্যান্ট, অসভ্য নারীদের পাতলা পোশাক, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী ল্যাংটা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেও ল্যাংটা, সে উলঙ্গ, সে উশৃঙ্খল, সে নিজে উশৃঙ্খল হয়ে গেছে, আরেকজনকে উশৃঙ্খল বানানোর চেষ্টা করছে। এই জন্য বলতেছি, নামাজ আপনি দোকানে যেমনি থাকেন, মাহফিলে এমনি আসলে আপনি দোকান আর মাহফিলের মধ্যে পার্থক্য করতে পারলেন না, স্পেশাল সম্মান দিতে পারলেন না। আপনি যদি স্পেশাল সম্মান দিতে না পারেন, আপনি সম্মান পাবেনও না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলিট করে দিবেন চিরদিনের জন্য। কিসের জন্য? চিরদিনের জন্য ডিলিট করে দিবেন। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পরো, তোমাদেরকে কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা যেটা মন চায় সেটাই তোমরা গ্রহণ করতে পারবে। আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক পরো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কোথায়? দাদা ভাই আমারটা একটু ফাস্ট আছে, কটা বাজে দেখেন তো? 35 বাজে। আমার সময় আর বেশি নেই। তাহলে ওযু করতে হবে সঠিকভাবে। নামাজের ওয়াজ যেহেতু আরেকটা ওয়াজ করি, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? তারপরেও নবী বলেছেন তার কবর আযাব হবে। কি হবে? তার কবর আযাব হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু দোয়া করে দিলেন, তার কবর আযাব মাফ করে দিল। এখানে কারণ হলো নবী আপনার জন্য দোয়া করেছে। আপনার জন্য দোয়া কে করবে? কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই, ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই। আমার দিকে তাকান, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে। করে কি করে না? ঢিলা কুলুপ তো নেই না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ছুট করে পানি খরচ করে। আজকে বলে দিয়ে যাই, তোমাদের পোশাকে যেমন কলঙ্ক রয়েছে, তোমাদের পবিত্রতাও তেমন কলঙ্ক রয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, এই তুমি আজকে এতদিন তোমরা প্রস্রাব করার পরে যে এইভাবে পানি খরচ করতে, আজকে দেখে এইভাবে পানি খরচ করো না, এত তাড়াতাড়ি খরচ করো না। তোমরা কি করবে? আগের দিনের মতো নয়, আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিস্যু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, আবার বসবে, একটু পরে দেখবা তোমাদের প্রস্রাব 2 ফোঁটা চলে আসছে। এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে, পবিত্র কাজ করার আগে, ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে। প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী বলেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত আমল ছিল, তার জীবনে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে। হুজুর কেন কেন? আপনার আমার নবী বলেছেন, তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বুঝতে পারছেন না? এবার তাহলে হুট করে পানি খরচ করবেন না আজকে থেকে। এখনকার ডিজিটাল মোল্লা রাখা কিচ্ছু বলে লাগতো না, পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে না। এটা নবীর শিক্ষা নয়। বুঝতে পারছেন? এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে? কবরে। কোথায়? কথা বলে না। কোথায় যেতে হবে? কবরে যাওয়া লাগবে কিনা? কবরের ভয় আসেনি? নবীজি বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইত্তাখান কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি তার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। দাদা ভাই কি বলেন? এটা আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। কি করতে পারবো? কি শেষ করে দিলেন? দেখতে পারবো, জানতে পারবো, ঠিক কিনা বলেন? এটা কে বলেছেন? আরো যারা বলেন না, কে বলেছেন? ফাহুসিলা মা ফি সুদূর। আপনার মনের ঘরে যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে। কি করবেন সেদিন? এই আমার দিকে তাকান। আমি
আমি নেগেটিভ পজিটিভ ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুমিন যখন কবরে যাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে, কি করতে পারবে? মুমিন যখন কবরে যাবে বন্ধু প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বিশেষ করে নবীকে যদি চিনতে না পারে সে কখনোই সাকসেস নয়। আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তরটা দিয়ে দিবে। দিয়ে দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার ওই বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও। ইমানদারের কবর কার কবর? কথা বলেন। নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ইমানদারের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে হাদিস শরীফের মধ্যে এসেছে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এখন মুমিন যে সে তো দেখতেছে তার বিবি বাল বাচ্চা সন্তান সবাই কান্দে। ওই যে দুইজন ফেরেশতা এসেছে বন্ধু, তাদেরকে বলবে আমাকে একটু পৃথিবীতে যেতে দাও, পৃথিবীতে যেতে দাও। কয় কেন কেন? কয় আমার আপন স্বজন সবটি কান্দে, তাদের সাথে কথা বলার জন্য যাব। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা বলবে না না না, তুমি আর যেতে পারবা না, তুমি নতুন বরের মতো ঘুমায়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা আমি একাধিকবার দেখেছি। কার মতো? বর শব্দটা আসছে এখানে। কি শব্দটা? চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেদিন সে বর সেজে আসে সেদিন কিন্তু পুরো আয়োজনের মধ্যে সে স্থির। তাকে কিন্তু সবাই অন্যরকম ভাবে অনার করে, ঠিক না বাটি? ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবো? কয় তুমি ওই পর্যন্ত ঘুমাবা যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। এখানে আল্লাহর কোরআন বুখারী শরীফ সূরা বাকারার মধ্যে এসেছে। এক দিক দিয়ে হাদিসে পাইলাম মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, জান্নাতের নাজ নিয়ামত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলোর জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। জান্নাতীরা খাইবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, কিন্তু প্রস্রাব নাই, পায়খানাও নাই, ঢেকুরের সাথে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে বলি মুনাফিক, আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল প্লেস। এখন মুনাফিকের কবরে কি হইব দেখেন না। এখন আমাদের মধ্যে দেখেন না নবী সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে কথা কইলে কয় হ্যাঁ তারা যেটা কয় আমিও এটা কই, ব্যক্তিগত কোনো মতামত নাই, আছে না নাই? বলে হুজুর এটা কি আপনি কাল্পনিক ভাবে বানায় বলতেছেন? না না না, কাল্পনিক বলছি না, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু। ও বন্ধু, একটা হলো কবরে একটা রূপ হবে ইমানদারের, আর একটা হবে মুনাফিকের, আর একটা হবে বেঈমান কাফিরের। বেঈমান কাফিরকে নিয়ে আমি বলবো না। মুনাফিককে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে পারবে না। কয় এমন উত্তর তুমি কেন দিলে? কয় অন্যরা যে মন্তব্য করতো, অন্যরা নবীকে যেইভাবে বলতো আমিও সেইভাবে বলেছি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে তুমি চাপা দাও, এমন ভাবে মাটি তাকে চাপ দিবে। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিক আমার দিকে তাকান, কত ভয়ঙ্কর হবে। একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, পাঁজরের একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্না, কে শুনবে সেদিন? তার এই কান্না কেউ শুনবে না। তার কারণ হলো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা ইউনূসের 44 নম্বরে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বুঝেন অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা নিজের উপর অত্যাচার করে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবার আল্লাহ বলেছেন ওমালিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ।
মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারাস, বেঈমান থেকেও খারাপ। আমার দাদাকেও বলবে হ্যাঁ, এই ওনাকেও বলবে হ্যাঁ, আমাকেও বলবে হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই, তবে আমি সিমটমটা দেখায়া দেই বন্ধু। কথা যখন বলবে অত্যন্ত রং লাগাইয়া বলবে, মিথ্যা বলবে, আমানত রাখলে সে এটা খেয়ে ফেলবে। ওয়াদা যখন করবে ওয়াদা ভেঙে ফেলবে। মুনাফিক রং চাও খায়, দুধ চাও খায়, সব চা খায়। কথা কয় না কেন? আমি বাংলাটা বলছি আর কি। মুনাফিক গোল্লিপ সিগারেট খায়, বেনসন সিগারেট খায়, আবুল বিড়িও খায়, সব খায়। কারণ মুনাফিক সব জায়গায় মুখ দেয়, ইমানদার সব জায়গায় মুখ দেয় না। মুনাফিক সব পথে হাঁটে, মুনাফিক সব পথে হাঁটে না, ইমানদার সব পথে হাঁটে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, পাঁজরের হাড় বন্ধ ভেঙে যাবে, একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে বন্ধু। দুঃখজনক হলে সত্য, মনোহরপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, জীবনে যদি আর কোনোদিন যদি দেখা না হয়, ইউয়াস মনে রাখবা, কবরে যাওয়ার পরে বাস্তব রূপ তোমরা দেখতে পাবা। আমি কাউকে কি করে না, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে মেইন করে কথা বলছি না, বাস্তব যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধু। খেয়াল করে শোনো, ওই জান্নাতীরা খাবার খাবে, জান্নাতের মধ্যে কত নিয়ামত থাকবে, সেদিকে গেলে রাত পার হবে, শেষ হবে না। কিন্তু জাহান্নামী যারা, মুনাফিক যারা, পাপী যারা, জঘন্য যারা, তাদের অবস্থাটা কেমন হবে বন্ধু? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, মুনাফিকের জন্য কোরআনে এসেছে একটা খাবারের নাম হলো জাক্কুম। এই জাক্কুমটা তো বিষাক্ত কাঁটাযুক্ত ফল। এই মুহূর্তে যদি মনোহরপুরের জমিনে একটা পোড়া জাক্কুম যদি পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত বন্ধু। এই পৃথিবীতে কোন গবেষক বন্ধু একটা শস্য ফলাতে পারবে না, এত বিষাক্ত হবে। এই খাবারটা খেতে হবে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবী বলেছেন ওই পাপী মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। খাইতে পারবেন নি? ঘামের গন্ধ করলে কাছে যাই না, আজকে ঘেমে গেলে কাপড়টা আগামী দিন একটু পরে পড়ি না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে বন্ধু ক্লান্তি লাগলে আমরা পানি খাই, গরম লাগলে গরম, ঠান্ডা লাগলে ঠান্ডা, আইস লাগলে আইস, ঠিক কিনা বলেন? কিন্তু পাপী যারা, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য বন্ধু পানিও বরাদ্দ আছে। কি আছে? তাদের জন্য পানি বরাদ্দ আছে। এত তপ্ত পানি মাথার মধ্যে ঢেলে দিবে, মাথার মধ্যে ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে। ও মনোহরপুরের মানুষ, পেটের মধ্যে ঢুকতে দেরি রে, জুসের মতো, কিসের মতো? জোসের মতো হয়ে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। দুঃখ যন্ত্রণা এখানেই শেষ নয়। যদি সে সবচেয়ে কম জাহান্নামী সবচেয়ে আযাব পায়, আগুনের এক জোড়া জোতা তার পায়ে পরাইয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জোতা কি? আগুনটা 1000 বছর তাপ দিছেন আমার আল্লাহ, হইছে লাল। আরো 1000 বছর তাপ দিছে, হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, হয়েছে কালো। ওই আগুন সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন বান্দা এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা পাবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতে পারবে না। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমি দৌড় দিব, না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা খুব শক্ত, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জুড়ে জুড়ে কন্না আল্লাহু আকবার। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে? এটা হচ্ছে জাহান্নামীদের অবস্থা। বা জান্নাতীদের কথা যদি বলি, জান্নাতি ইমানদারদের একটা আমল, ছোট্ট একটা আমল, কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে কয়টা? জাহান্নামীর জন্য একটা বাণী। কয়টা বাণী? অত্যন্ত গরম। আর জান্নাতি শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে শুধু বিসমিল্লাহ শরীফ সুন্দর করে একটুখানি পড়বে। আমার নবী জানিয়েছে তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধু পানির নদী। যেটা মন চাই তুমি সেটাই খাবা, ইচ্ছে মতো খাবা, কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। জোরে জোরে
জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ভালো যদি লাগে এই কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। এখানেই অগোছানো আলোচনা সমাপ্ত করে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।